গ্যালাক্সি S6 এবং S6 Edge লঞ্চ করার মধ্য দিয়ে নিজেদের সমালোচিত ডিজাইন ল্যাঙ্গুয়েজে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল স্যামসাং। নতুন এই প্রিমিয়াম ডিজাইন স্যামসাংকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে। স্যামসাং লাভারদের তো বটেই, ইভেন সমালোচকদেরও মন জয় করে নিয়েছে S6 পরবর্তী স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো। পাওয়ারফুল এক্সট্রিম হাই এন্ড চিপসেট এবং ইমপ্রুভড গর্জিয়াস বিল্ড কোয়ালিটি যুক্ত স্যামসাং গ্যালাক্সি S7 Edge এর হ্যান্ডস অন রিভিউ নিয়ে আপনাদের সাথে থাকবো আমি সৌরভ, ইটস রেভলিউশন টিভির পক্ষ থেকে। This video is brought to you by Tech and Talk BD. ট্রেডিশনাল প্যাকেজিং থেকে এবার বেশ ভিন্ন ধারা কিছু করার চেষ্টা করেছে স্যামসাং। বক্সটির উপরে একটি ম্যাগনেটিক ওপেনিং ফ্লিপ কভার রয়েছে, টোটাল অ্যাশ ব্ল্যাক এবং গ্লসি টেক্সট কম্বিনেটেড নিউ স্টাইল প্যাকেজিং সবারই ভালো লাগবে আশা করি। বক্সের ভেতরে প্রথমে রয়েছে স্মার্টফোনটি, নিচের পোর্শনে সিম ইজেক্টর টুল এবং কিছু ডকুমেন্টেশন রয়েছে। এরপর থাকছে একটি মাইক্রো ইউএসবি ডেটা কেবল, একটি চার্জার অ্যাডাপ্টার, একটি আকর্ষণীয় ওটিজি ইউএসবি কনভার্টার এবং সবশেষে একটি প্রিমিয়াম প্লাস্টিক বক্সের ভেতরে রয়েছে মিডিয়াম কোয়ালিটির স্টক হেডফোনটি। গ্যালাক্সি S7 Edge এর লুক অনেকটাই গত বছর লঞ্চ হওয়া গ্যালাক্সি S6 Edge Plus এর মতো। এবারও সেই প্রিমিয়াম এনরাউটেড গ্লাস মেটাল ইনোভেটিভ ডিজাইন নিয়ে এসেছে স্যামসাং। আমাদের রিভিউ ইউনিটটি গোল্ড প্লাটিনাম ভেরিয়েন্ট। আউটডোরে রোদের আলোতে ডিভাইসটি থেকে বেশ কিছুটা গোল্ডেন রিফ্লেকশন দেখা যাচ্ছিল। এছাড়াও অন্যান্য ভেরিয়েন্টগুলোরও বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। স্মার্টফোনটির মূল আকর্ষণ এর ডুয়াল কার্ভড এজ যুক্ত ফ্রন্ট প্যানেলটি। ইভেন ব্যাক প্যানেলটির গ্লাসটিও দুই সাইডে কার্ভ হয়ে ফ্রন্ট প্যানেলের সাথে যুক্ত হয়েছে। 5.5 ইঞ্চি ডিসপ্লে থাকলেও স্মার্টফোনটি যথেষ্ট স্লিম এবং হ্যান্ডি। এর মূল কারণ নিঃসন্দেহে কার্ভড এজ। তাছাড়া এর স্ক্রিন টু বডি রেশিও 76%-এরও বেশি। এর কম্প্যাক্ট ন্যারো ডিজাইন আমার কাছে দারুণ মনে হয়েছে। তাছাড়া স্মার্টফোনটি বেশ কমফোর্টেবল। পলিশড কার্ভ এজ কমফোর্টেন্স বাড়ালেও ফ্রন্ট এবং রিয়ার দুটো গ্লাস প্যানেলই খুবই বিরক্তিকর ছিল, কারণ দুটো প্যানেলই এক্সট্রিম ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। পেছনের কার্ভ গ্লাসের কারণে ডিভাইসটি সহজেই টেবিল থেকে ওঠানো কিংবা পকেট থেকে বের করা সম্ভব হবে। মেটাল স্ট্রাকচার এবং দুটি 4 জেনারেশন কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন প্যানেল যুক্ত স্মার্ট ডিজাইনটিকে ওয়াটার রেজিস্ট্যান্ট করে পারফেকশন দিয়েছে স্যামসাং। পূর্বের S5 কিংবা সনি ডিভাইসগুলোর মতো কোনো বিরক্তিকর সেফটি ফ্লিপ থাকছে না। ডাস্ট প্রুফ IP68 সার্টিফাইড ডিভাইসটি প্রায় 1.5 মিটার পানির নিচেও 30 মিনিট কিংবা তারও বেশি সময় ধরে ওয়াটার রেজিস্ট্যান্ট থাকতে সক্ষম হবে। ফ্রন্ট প্যানেলের বোটম চেনে দুটো ক্যাপাসিটিভ টাচ বাটনের মাঝখানে রয়েছে আপলিফটেড হোম বাটনটি, যেটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরেরও কাজ করবে। সেন্সর রেসপন্স খুবই ফাস্ট, তবে এবারও ইউজারদের প্রেস এবং হোল্ড করতে হবে। মেইন ক্যামেরা ফ্রেমটি অবশ্য S6 কিংবা নোট 5 এর মতো খুব বেশি উঁচু রাখা হয়নি। তাছাড়া ফ্রেমটি লেন্স কভারটিকে বেশ কিছুটা প্রোটেকশন দেবে। মেটাল ফ্রেমটিকে স্মুথ এবং রাউন্ডেড করা হয়েছে। ফ্রন্ট এবং রিয়ার দুটো প্যানেলকেই মেটাল ফ্রেমটির সাথে এনরাউন্ডেড ফিনিশিং দেওয়া হয়েছে। ফ্রেমটির টপ এবং বটমে দুটো করে নেটওয়ার্ক ব্যান্ড দেওয়া হয়েছে। কার্ভ সাইডগুলোতে মেটাল ফ্রেমটি বেশ কিছুটা থিন এবং ন্যারো হয়ে গ্লাস প্যানেলটির সাথে কম্বিনেটেড হয়েছে। ফ্রন্ট প্যানেলের টপ চেনে রয়েছে সেন্সর, ইয়ারপিস এবং ফ্রন্ট ক্যামেরা। রিয়ার প্যানেলের টপ মিডলের রিয়ার ক্যামেরা এবং তার রাইট সাইডে রয়েছে ফ্ল্যাশ লাইট এবং হার্ট রেট সেন্সর। ডিভাইসটি বটম প্যানেলে লাউড স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং 3.5 মিলিমিটার অডিও আউটপুট পোর্ট দেওয়া হয়েছে। টপ প্যানেলে রয়েছে মাইক্রোফোন এবং একটি হাইব্রিড স্লট, যেখানে ইউজাররা দুটো সিম অথবা একটি সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড ইউজ করতে পারবেন। S7 এবং S7 Edge এর মধ্য দিয়ে স্যামসাং আবারও মেমোরি এক্সপ্যান্ডেবিলিটি ফিরিয়ে এনেছে, যা নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। ডিভাইসটির লেফট সাইডে সেপারেট ভলিউম রকার্স এবং রাইট সাইডে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। মেটালিক বাটনগুলো বেশ ট্যাকটাইল ফিডব্যাক দিতে সক্ষম। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল কার্ভ রেজযুক্ত 5.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। প্রেডিসেসর ডিভাইসগুলো থেকে ডিসপ্লেতে তেমন বৈপ্লবিক কোনো পরিবর্তন আনা হয়নি। রিসেন্টলি জায়ান্ট স্মার্টফোন ব্র্যান্ডগুলো গ্র্যাজুয়ালি স্মার্টফোনের ডিসপ্লে সাইজ ইনক্রিজ করলেও স্যামসাং সাইজ ইনক্রিজ না করে বরং ডিসপ্লে কোয়ালিটি এবং ইফিসিয়েন্সি ইনক্রিজ করার চেষ্টা করে যাচ্ছে। গ্যালাক্সি S7 Edge এর ডিসপ্লেটি একটি বিশেষ OLED প্যানেল থেকে তৈরি, যেটি ফ্লেক্সিবল প্লাস্টিক সাবস্টেন্স মেড হওয়ায় এটি লেফট এবং রাইট সাইডে বেশ কিছুটা ব্যান্ড করে কার্ভড এজ দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে ওয়াইড অ্যাঙ্গেল থেকেও ডিসপ্লে এজগুলো স্পষ্টভাবেই দেখা যাবে, যেখানে নোটিফিকেশন কিংবা নিউজ আইটেম স্ক্রল করা যাবে। ফ্ল্যাগশিপের ক্ষেত্রে দুর্দান্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ইউজারদের মন জয় করে নিচ্ছে স্যামসাং বহুদিন ধরেই। এবারও তার ব্যতিক্রম নয়। ডিসপ্লেটি স্যাচুরেশন, ভিভিডনেস, কালার রিপ্রেজেন্টেশন মুগ্ধ করার মতো। হায়ার কন্ট্রাস্টযুক্ত ডিসপ্লেটি ডেইলাইটেও ইজি ভিজিবল। S7 Edge এর ডিসপ্লেটি S6 Edge এর মতোই সেম রেজুলেশন যুক্ত, বাট S7 Edge এর পিক্সেল ডেন্সিটি 535 ppi। এর ডিসপ্লেটি প্রেডিসেসর থেকে 24% ব্রাইটার, কালার গ্যামেট অনেকটাই অ্যাকুরেট। এছাড়াও এতে মাল্টিপল স্ক্রিন মোড এবং কালার ম্যানেজমেন্ট রয়েছে। এর 4টি বিশেষ সিলেক্টেবল স্ক্রিন মোড হচ্ছে অ্যাডাপটিভ ডিসপ্লে, অ্যামোলেড, ফটো, অ্যামোলেড, সিনেমা এবং বেসিক স্ক্রিন মোড, যেটি স্ট্যান্ডার্ড RGB কালার গ্যামেট শো করতে সক্ষম। সাধারণ অবস্থায় ডিসপ্লেটি 440 নিটের বেশি অ্যাম্বিয়েন্ট লুমিনেন্স প্রডিউস করে, আর অটোমোটিভ ব্রাইটনেস অন থাকা অবস্থায় ব্রাইটনেস 855 নিট পর্যন্ত ইনক্রিজ হতে পারে, যা মাইন্ড ব্লোয়িং। এছাড়াও একেবারে লো ডিম অবস্থায় ডিসপ্লেটি মাত্র 2 নিট লুমিনেন্স শো করে। এর সবচেয়ে আকর্ষণীয় মোড হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে মোড। অ্যামোলেড প্যানেলটির প্রতিটি সাব পিক্সেল আলাদাভাবে পাওয়ার্ড হয়, যার ফলে কেবলমাত্র প্রয়োজনীয় পিক্সেলগুলি জ্বলে ওঠে
এবং এর ফলে ডিভাইসটি অলওয়েজ অন মোডে খুব কম পাওয়ার কনজাম্পশন করে। ম্যাক্সিমাম ডিসপ্লে পাওয়ার কনজাম্পশনের মাত্র 3 থেকে 5% খরচ হবে অলওয়েজ অন ডিসপ্লে মোডে। 16:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত ডিসপ্লেটি 24 বিট কালার এবং 256 ইন্টেন্সিটি লেভেল যুক্ত। অসাধারণ মার্কেট বেসড ডিসপ্লেটিতে এইচডি ভিডিও কিংবা মুভিগুলো দেখে নিঃসন্দেহে মুগ্ধ হবেন সকল ইউজার। স্যামসাং গ্যালাক্সি S7 এবং S7 Edge দুটো ডিভাইসই পৃথকভাবে দুটো আলাদা ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। একটি স্ন্যাপড্রাগন 820 কাইরো চিপসেট যুক্ত এবং অপরটি এক্সিনোস অক্টা 8890 চিপসেট যুক্ত। স্ন্যাপড্রাগন কাইরো ভীষণ আলোচিত একটি নতুন প্রসেসর। প্রিভিয়াস 810 এর সমালোচিত পারফরমেন্সের পর কাইরো 820 নিয়ে পুনরায় নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে স্ন্যাপড্রাগন। এটি 14 ন্যানোমিটার FinFET 64 বিট কাস্টম বিল্ড চিপসেট। দুটি ডুয়াল কোর কাইরো চিপসেটের কাস্টম বিল্ড কোয়াড কোর প্রসেসর এটি, যার একটির ক্লক স্পিড 2.15 গিগাহার্জ এবং অপরটি 1.6 গিগাহার্জ। গ্রাফিক্স প্রসেসিং এর জন্য এই ভেরিয়েন্টে রয়েছে Adreno 530 জিপিইউ। প্রিভিয়াস জেনারেশন 430 এর চেয়ে এর পাওয়ার কনজাম্পশন এবং পারফরম্যান্স দুটোই 40% ইনক্রিজ করা হয়েছে। তাছাড়া 810 এর মতো কোনো হাই ওভারহিটিং ইস্যুও থাকছে না এবার আসা যাক Exynos 8890 ভেরিয়েন্টটির কথা। এটি ARM ভার্সন 8 আর্কিটেকচার যুক্ত কাস্টম বিল্ড চিপসেট। বেশ জটিল একটি কোর কম্বিনেশন দেওয়া হয়েছে এতে। রয়েছে 4টি Cortex A53 কোর, যার ক্লক স্পিড 1.59 গিগাহার্জ। এর সাথে কম্বিনেশন করা হয়েছে স্যামসাং এর নিজস্ব কাস্টম কোর বিল্ড Exynos M1 কে, যেখানে 2.6 গিগাহার্জ এবং 2.29 গিগাহার্জের দুটি ডুয়াল কোরের কাস্টম কম্বিনেশন রয়েছে। মিলিতভাবে Exynos 8890 প্রিভিয়াস জেনারেশন 7420 থেকে 30% ইমপ্রুভড পারফরম্যান্স দেবে 10% লেস পাওয়ার কনজাম্পশনে। দুটি ভেরিয়েন্টই 4GB LPDDR4 RAM রয়েছে, তবে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটি RAM স্পিড ফ্রিকোয়েন্সি একটু হায়ার। এখানে উল্লেখ্য আমাদের রিভিউ ইউনিটটি Exynos ভেরিয়েন্ট। 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে S7 Edge। এছাড়াও এক্সটার্নাল মাইক্রোএসডি কার্ড ইউজ করে আরো 200GB পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবেন ইউজাররা। ডিভাইসটির গেমিং পারফরম্যান্স চমৎকার। আমরা ইতিমধ্যে একটি সেপারেট গেমিং রিভিউ করেছিলাম, যারা এখনো দেখেননি তারা নিচে ডিসক্রিপশন থেকে রিভিউটি লিংক পাবেন। Antutu বেঞ্চমার্কে গ্যালাক্সি S7 স্কোর করেছে 127,699 এবং নিনামার্কটুতে স্কোর ছিল 58.6 FPS। এছাড়াও গিগবেঞ্চ 3তে সিঙ্গেল কোর স্কোর ছিল 2130 এবং মাল্টি কোর স্কোর ছিল 6226। স্যামসাং এর দেওয়া তথ্য অনুযায়ী গ্যালাক্সি S7 এর সিপিইউটি S6 এর চেয়ে 30% মোর পাওয়ারফুল এবং জিপিইউটি 64% ফাস্টার। সো ডেফিনেটলি ইউজারদের মনে প্রশ্ন আসতে পারে এত পাওয়ারফুল চিপসেটের কোনো হিটিং ইস্যু দেখা দেবে কিনা। আর সেই সমস্যা সমাধানের জন্য স্যামসাং প্রসেসরের নিচে অ্যাড করেছে লিকুইড কুলিং সিস্টেম। যদিও স্যামসাং এর সম্পর্কে খুব ডিটেইল কিছু জানায়নি, তবে ডিভাইসটি ইউজ করার সময় আমরা তেমন কোনো হিটিং ইস্যু পাইনি। সো আই থিঙ্ক সিস্টেমটি ইফেক্টিভ। হাই পারফর্মিং চিপসেট, ফাস্টার জিপিইউ এবং তার সাথে লিকুইড সিস্টেম সব মিলে ডিভাইসটির পারফরমেন্স হয়েছে দুর্দান্ত। অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং ছিল বেশ ফাস্ট। ইউআই ট্রানজিশনে যে ন্যূনতম কিছু ল্যাগ রয়েছে সেগুলো মূলত টাচ উইথ ইউআই এর প্রপার অপটিমাইজেশনের অভাবে হয়েছে। স্মার্টফোনটির ফুল সিস্টেমটিকে পাওয়ার ব্যাকআপ করছে একটি নন রিভিউয়েবল 3600 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। S6 Edge Plus থেকে এর ব্যাটারি ক্যাপাসিটি 20% এক্সটেন্ড করা হয়েছে। প্রেডিসেসর ডিভাইসগুলো ব্যাটারি ব্যাকআপ নিয়ে বেশ সমালোচিত হলেও এবার ঠিক তার উল্টো ঘটেছে। ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ মাইন্ড ব্লোয়িং। নর্মাল ইউজে ইউজাররা 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন, মডারেট ইউজে 16 ঘন্টা এবং হেভি ইউজে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন ইউজাররা। সো এটা অনেকটা নো টেনশন ব্যাটারি ব্যাকআপ ফ্ল্যাগশিপ। এছাড়াও আলট্রা পাওয়ার সেভিং মোডে ইউজাররা 5 to 10% চার্জ নিয়েও 24 আওয়ার্স স্ট্যান্ড বাই ব্যাকআপ পেতে পারেন। অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেম যুক্ত টাচ উইথ ইউআই এবার বেশ সূক্ষ্ম পরিবর্তন এসেছে। ইন্টারফেসের সবখানেই রয়েছে পরিবর্তনের ছাপ। ইউআইটি অনেক বেশি মিনিমালিস্টিক এবং পরিচ্ছন্ন করা হয়েছে। নোটিফিকেশন প্যানেলে এবার উজ্জ্বল রঙের পরিবর্তে সূক্ষ্ম নীল এবং ধূসর রঙের কম্বিনেশন আনা হয়েছে। এক্সট্রা অদ্ভুত শ্যাডো এবং 3D অ্যানিমেশনগুলো একেবারেই দূর করা হয়েছে। সেটিংস, কিবোর্ড এবং ডিফল্ট অ্যাপগুলো অনেকটা আগের মতোই রয়েছে, তবে স্টক অ্যান্ড্রয়েডের থেকে অনেকটা মডিফাইড হওয়ায় টাচ উইথ ইউআই এর পারফরমেন্স এখনো সম্পূর্ণ সন্তোষজনক হয়নি। ইন্টারফেসটি অবশ্যই পূর্বের থেকে অনেকটা অপটিমাইজড করা হয়েছে, তবে অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে। এদের মধ্যে অন্যতম মূল আকর্ষণ হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে, যা খুবই প্রয়োজনীয় এবং হ্যান্ডি একটি ফিচার। এক্ষেত্রে ডিসপ্লে টার্ন অফ অবস্থায় এটি ক্লক, ওয়েদার এবং কিছু নোটিফিকেশন ইনফরমেশন শো করবে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হয় ব্যাপারটা আরো চমৎকার হয়েছে, কারণ এক্ষেত্রে কেবলমাত্র প্রয়োজনীয় পিক্সেলগুলো লাইট আপ হবে। স্যামসাং এর দেওয়া তথ্য অনুযায়ী এটি টোটাল ব্যাটারি ব্যাকআপের কেবলমাত্র 3 থেকে 5% ইউজ করবে। ইন্টারফেসে স্যামসাং স্ক্রলিং স্ক্রিনশট অ্যাড করেছে, যা একটি অ্যাডভান্স স্ক্রিনশট ক্যাপচার অপশন। ভিজিবল ডিসপ্লে সহ বেশ লং এবং ওয়াইড স্ক্রিনশট ক্যাপচার করতে সক্ষম এটি। মাল্টিটাস্কিং ভিউতে টাইটেল বারে মাল্টি উইন্ডো বাটন অ্যাড করা হয়েছে। ইউজাররা দুটি উইন্ডো একই সাথে চালু রাখতে পারবেন। এছাড়াও রিসাইজ, মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজও করতে পারবেন। ইউআই এর অন্যতম মূল আকর্ষণ এর এজ ফিচার। ইউজাররা সহজে ফিচারগুলো এনেবল অর ডিসেবল করে রাখতে পারবেন। এছাড়াও বেশ কয়েকটি প্রিসেট এজ প্যানেলের মধ্য থেকে প্রয়োজন মতো চুজ করার অপশন পাবেন ইউজাররা। এজ প্যানেলগুলোর সাইজ এবং অপেসিটি কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এতে। এজ স্ক্রলিং এর জন্য বেশ কয়েকটি এজ প্যানেল রয়েছে, যেমন অ্যাপস এজ, টাস্ক এজ, নিউজ এজ, কুইক টুল এজ ইত্যাদি। এজ প্যানেলে এক্সট্রা শর্টকাট অ্যাড করার সুযোগ রয়েছে। প্রিভিয়াসলি এজ ফিচারগুলো সবগুলোই থাকছে এবারও, তবে
তবে আরও অপশন এবং কাস্টমাইজেশন অ্যাড করা হয়েছে এবার। স্মার্টফোন গেমারদের কথা মাথায় রেখে অ্যাড করা হয়েছে গেম লঞ্চার এবং গেম টুল, যেখানে গেমাররা অনেক প্রয়োজনীয় টুইক্স পাবেন, যেমন ক্যাপাসিটিভ কিগুলো লক করে রাখতে পারবেন ইউজাররা, যেটি নিয়ে গেমারদের বেশ কমপ্লেন ছিল। এছাড়াও গেম মিনিমাইজ, স্ক্রিনশট কিংবা গেম প্লে রেকর্ড করার প্রয়োজনীয় অপশনগুলো থাকছে বিল্ট ইন ভাবেই, যা নিঃসন্দেহে গেমারদের জন্য খুবই প্রয়োজনীয় ফিচার। সেটিংসের সিকিউরিটি অপশন থেকে ইউজাররা ফিঙ্গারপ্রিন্ট কনফিগার করে সেট করে নিতে পারবেন। ইদানিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো ক্যামেরা ফাইটিং এ স্যামসাং এর ফ্ল্যাগশিপগুলো বড় মতো এগিয়ে থাকে। গ্যালাক্সি S7 এর রিয়ার প্যানেলে রয়েছে 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। প্রেডিসেসর থেকে মেগাপিক্সেল কমে আসা অনেককে অবাক করেছে, কারণ মেগাপিক্সেল কাউন্ট অবশ্যই পিকচার ডিটেলসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তবে HTC এবং রিসেন্ট কিছু নেক্সাস ডিভাইস এটা প্রুভ করে দিয়েছে যে মেগাপিক্সেল কাউন্ট স্মার্টফোনে ক্যামেরা সবকিছু নয়, বরং সেন্সর সাইজে মেইন ফ্যাক্টর হওয়া উচিত। একটি বিশেষ গবেষণায় দেখা গেছে 6 মেগাপিক্সেল সাইজের একটি ভালো ইমেজ বেশ সহজেই টোটাল ডিটেলসে A4 সাইজে প্রিন্ট করা সম্ভব। আর ভালো সেন্সরযুক্ত 12 মেগাপিক্সেল ক্যামেরা কোয়াইট এনাফ। এবার আসা যাক S7 এর ক্যামেরা সেন্সর ডিটেলসে। পূর্বের 1.12 মাইক্রন পিক্সেল সাইজ ইনক্রিজ করে এবার 1.4 করা হয়েছে। এর ফলে সেন্সর এক্সট্রা লাইট ক্যাপচার করবে এবং পিকচার আরো নয়েজলেস এবং ডিটেইলড হবে। এখন প্রশ্ন হচ্ছে এর সেন্সর সাইজ আসলে কতটা বড়? ওয়েল, HTC আলট্রা পিক্সেল ক্যামেরার পিক্সেল সাইজ 2 মাইক্রন, সো এটি ততটা বড় নয়। ইভেন আপনারা হয়তো জানেন নেক্সাস 6P এর ক্যামেরা সেন্সরের পিক্সেল সাইজ 1.55 মাইক্রন। বাট মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটি বিশ্বের প্রথম স্মার্টফোন ক্যামেরা যার অ্যাপারচার 1.7। সো এখন আবারও প্রশ্ন, অ্যাপারচার কম হলে কি কি সুবিধা? অ্যাপারচার হচ্ছে লেন্সের ওপেনিং যেখান দিয়ে লাইট প্রবেশ করে। ক্যামেরা অথবা লেন্সের অ্যাপারচার যত কম হবে, ইমেজ সেন্সরে তত বেশি আলো প্রবেশ করবে, আর বেশি আলো প্রবেশ করার ফলে লো লাইট ক্যাপাবিলিটি বেড়ে যাবে। এছাড়াও ডেপথ অফ ফিল্ড এবং ডাইনামিক রেঞ্জও বেশ বৃদ্ধি পাবে। এছাড়াও পিকচারের নয়েজও খুব কম হবে। প্রিভিয়াস জেনারেশন ক্যামেরার চেয়ে প্রায় 25% এক্সট্রা আলো প্রবেশ করতে সক্ষম হবে গ্যালাক্সি S7 এর ক্যামেরা সেন্সরে। S7 এর ক্যামেরা সেন্সরে ডুয়াল পিক্সেল ফেস ডিটেকশন অটো ফোকাসিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যা বিশ্বে প্রথমবারের মতো কোনো স্মার্টফোনে করা হলো। এটি প্রিভিয়াসলি ক্যানন 70D এর মতো মিডিয়াম হাই রেঞ্জ DSLR ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে। ব্যাপারটা কিছুটা মানুষের চোখের মতো, যেখানে দুটো পিক্সেল দুদিক থেকে ফেস ডিটেকশন করবে। এর ফলে ক্যামেরা দিয়ে আরো ফাস্ট এবং অ্যাকুরেটলি ফোকাস করতে পারবেন ইউজাররা। সো নিঃসন্দেহে গ্যালাক্সি S7 এবং S7 Edge মোবাইল ফটোগ্রাফি লেভেলকে আরো এক ধাপ উপরে নিয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, এটি কি এখন পর্যন্ত পৃথিবীর সেরা স্মার্টফোন ক্যামেরা? ওয়েল, অন বিহাফ অফ HTC আই উইল সে ইয়েস অফকোর্স। আগের বছরে ক্যামেরা সফটওয়্যারে এবার তেমন বড় কোনো পরিবর্তন আনা হয়নি। ইন্টারফেসটি আমার বেশ পছন্দ, যেখানে অনেকগুলো সিম্পল কুইক টগল রয়েছে, সো ইউজাররা সহজেই তাদের পছন্দের মুডটি সিলেক্ট করে নিতে পারবেন। ইন্টারফেসে অনেক ফিল্টার্স এবং ফিচার্সও রয়েছে। নর্মাল সব মুডসের সাথে রয়েছে প্রফেশনাল মুড, লাইভ ব্রডকাস্ট, স্লো মোশন, হাইপারল্যাপস ইত্যাদি। হোম বাটনটি দুইবার কুইক প্রেস করেই ক্যামেরাটি চালু করতে পারবেন ইউজাররা। প্রফেশনাল মোডে ইউজাররা ফোকাল লেংথ, ISO, শাটার স্পিড ইত্যাদি লক করে রাখতে পারবেন। স্মার্টফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 5 মেগাপিক্সেল f1.7 অ্যাপারচার যুক্ত ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি দুর্দান্ত, যদিও লো লাইটে হালকা সফটনেস দেখা দিতে পারে। তবে সেলফি লাভারদের জন্য প্যানোরামা সেলফি নিঃসন্দেহে একটি দারুণ ফিচার। স্মার্টফোনটি দিয়ে ইউজাররা 4K UHD ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়াও রয়েছে টাইম ল্যাপস এবং 720 পিক্সেলের স্লো মোশন ভিডিও করার সুবিধা। স্মার্টফোনটিতে বেশ উন্নত মানের ডিজিটাল এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে, সো ভিডিও করার সময় ইউজাররা মুভমেন্ট কিংবা শেক করলেও ক্যামেরাটি নিজে থেকে ওয়াবল করে ভিডিও স্টেবল করে দিতে সক্ষম হবে। এছাড়াও এক্সটার্নাল SD কার্ড অ্যাড করার অপশন থাকায় ইউজাররা বেশ লম্বা সময় ধরে 4K ভিডিও ক্যাপচার করার সুযোগ পাবেন। স্মার্টফোনটির পিকচার কিংবা ভিডিও কোয়ালিটি নিয়ে তেমন কিছুই বলার নেই, কারণ আগেই বলেছি আমার মতে এটি এই মুহূর্তে বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা। ওভারঅল গ্যালাক্সি S7 Edge একটি অসাধারণ স্মার্টফোন। এটি এই মুহূর্তে সবচেয়ে ব্যালেন্সড এবং পারফেক্ট স্মার্টফোনও বটে। ব্যাটারি ইনক্রিজ এবং মাইক্রো SD কার্ড এক্সপেন্ডেবিলিটি ব্যাক করিয়ে স্যামসাং স্মার্টফোনটিকে চাহিদার শীর্ষে নিয়ে এসেছে। আর এর স্টাইলিশ ডিজাইন এবং ওয়াটারপ্রুফ টেকনোলজি ডিভাইসটিকে দিয়েছে পারফেকশন। টাচ উইজ ইউআই আদৌ কবে প্রপারলি অপটিমাইজড হবে তা হয়তো স্যামসাং নিজেও জানে না। তবে দুর্দান্ত ক্যামেরা এবং পারফেক্ট ডিজাইন যুক্ত এই স্মার্টফোনটির পরবর্তী বিকল্প আসতে যে বেশ সময় লাগবে তা নিঃসন্দেহে অনুমান করা যাচ্ছে। স্যামসাং অফিসিয়ালি ডিভাইসটি বাংলাদেশের বাজারে সেল করছে, তবে অনেকটা কম দামে আপনারা কালেক্ট করে নিতে পারবেন টিকেটক বিডি থেকে। নিচে ডেসক্রিপশনে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করার লিঙ্ক পাবেন।
সো ভিউয়ার্স, এই ছিল স্যামসাং গ্যালাক্সি S7 Edge এর হ্যান্ডস অন রিভিউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য। আশা করি রিভিউটি উপভোগ করেছেন। সো লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিভাইসটি পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা কোনো মতামত দেবার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি। যাবতীয় লিংক ডেসক্রিপশনে রয়েছে। সবার জন্য শুভকামনা রইল। আমরা আবারও আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন, গুড লাক for you all. In the ultimate beauty of Android, be it Android Tuto company because we are built in Android. প্রযুক্তির সাথে আগামীর পথে।